ভাই লোক, বিগ বাজেট ব্যবসায়িক কমার্শিয়াল সিনেমা আমাদের পাশের দেশ ভারতে আমরা শত শত কোটি টাকা দিয়ে সিনেমা বানাতে দেখি। এই সিনেমাগুলো আবার হাজার কোটি টাকা ব্যবসাও করে, কারণ তাদের কাছে রয়েছে প্রায় 10,000টি বিগ স্ক্রিন সিনেমা হল, আর আমাদের কাছে রয়েছে মাত্র 80টা সিনেমা হল, যার কারণে আমাদের শত কোটি টাকা দিয়ে সিনেমা বানানো সম্ভব হয় না। কিন্তু তারপরেও কিছু হিরো, ডিরেক্টর আর সাহসী প্রডিউসাররা মিলে আমাদেরকে বাংলায় বেশ কিছু বিগ বাজেট সিনেমা উপহার দিয়েছে, যার মধ্যে কিছু সিনেমা হয়েছে সুপার ডুপার ব্লকবাস্টার, আবার কিছু সিনেমাকে দর্শক বলেছে। ভাই লোক, আজকে আমরা এমন 8টি সিনেমা নিয়ে কথা বলবো যেগুলো বাংলার এই যাবৎকালের সবচেয়ে বিগ বাজেট সিনেমা। আর ভিডিও শেষে আপনাকে বলতে হবে যে কোন সিনেমাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন সিনেমাটি দেখে মনে হয়েছে যে এখানে শুধুমাত্র টাকা নষ্ট করা হয়েছে অথবা টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে। তো কি অবস্থা মিয়া, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বিগ বাজেট বাংলা সিনেমা। নাম্বার 8, মিশন এক্সট্রিম। বাজেট 3 কোটি। ঢাকা অ্যাটাক সিনেমাটি সফল হওয়ার পর সাসপেন্স ক্রাইম জনরাকে কাজে লাগিয়ে আরফিন শুভকে নিয়ে বানানো হয়েছিল এই সিনেমাটি। টিজার এবং ট্রেলার ভালো লাগলেও সিনেমাটা দর্শককে ঢাকা অ্যাটাকের মতো খুশি করতে পারে। তবে সিনেমাটি নিয়ে আরফিন শুভর কঠোর পরিশ্রম এবং ডেডিকেশন দেখানোর জন্য তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল। রক্তপাতে সারেন্ডার করুন। It will be a war against an invisible enemy. নাম্বার 7, ঢাকা অ্যাটাক। বাজেট 5 কোটি। বাংলাদেশে প্রথম কোনো সাসপেন্স ক্রাইম থ্রিলার সিনেমাকে লার্জ স্কেলে পেয়ে লুফে নিয়েছিল বাংলার দর্শকেরা। সিনেমাটি ব্যবসায়িকভাবেও হয়েছিল সফল, আর এই সিনেমার মাধ্যমে আমরা পেয়েছিলাম এক সম্ভাবনাময় নতুন কিলার লুকওয়ালা ভিলেনকে, যার লুক এবং অভিনয় দুটোই দর্শককে খুশি করে দিয়েছিল। বাংলা সিনেমার জগতে এক নতুন মাত্রার যোগ করেছিল এই দীপঙ্কর দীপন তার ঢাকা অ্যাটাক সিনেমার মাধ্যমে। It's good to finally meet you, Mr. Ashfaq. হাসপাতাল ব্লাস্টের শব্দটা এখন একসাথে সেলিব্রেট করা যাবে। নাম্বার 6, রাজকুমার। বাজেট 6 কোটি টাকা। প্রিয়তমা সিনেমার সাফল্য দেখে সিনেমার পরিচালক এবং প্রযোজক মন খুলে টাকা খরচ করেছিল মেগাস্টার শাকিব খানের এই রাজকুমার সিনেমায়, যেই সিনেমার প্রায় 60% শুটিং হয়েছিল আমেরিকার মতো দেশে। সিনেমার গল্প আর শাকিব খানের অনবদ্য অভিনয় মিশে একাকার হয়ে গেছিল এই সিনেমায়। প্রিয়তমা সিনেমার মতো ব্যবসায়িক ততটা সফলতা না পেলেও রাজকুমার সিনেমাটা ছিল একটা স্বয়ংসম্পূর্ণ সিনেমা, যা মাস এবং ক্রিটিক্স দুই মহলেই প্রশংসিত হয়েছিল। Samsu, no Samsu. My name is Sam. It doesn't make any difference to me. কি করছে? নাম্বার 5, তুফান। বাজেট 7 কোটি টাকা। গত ঈদের তুফান সিনেমাটি বাংলা সিনেমার জগতে তুফান এনে দিয়েছিল। প্রথমবার শাকিব খানকে ডিরেক্টর রায়হান রাফি এমনভাবে প্রেজেন্ট করেছিল যে তার দর্শকরা সারা জীবন শাকিব খানকে যেভাবে দেখতে চেয়েছিল, ঠিক রায়হান রাফি শাকিব খানকে সেভাবেই প্রেজেন্ট করেছিল। পাশাপাশি তুফান সিনেমার এক একটা গান ছিল সুপার ডুপার হিট, যার ফলে তুফান সিনেমাটি আমার লিস্টে 5 নম্বরে হলেও বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে আয়কারী সিনেমা তুফান, যা প্রায় 56 কোটি টাকা আয় করেছে। এখন বাংলার মানুষ তুফান 2 সিনেমার অপেক্ষায় রয়েছে। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। নাম্বার 4, দরদ। বাজেট 8 কোটি 50 লক্ষ টাকা। শাকিব খান তুফানে এত বড় সাফল্য পাওয়ার পর সবাই অপেক্ষায় ছিল শাকিব খানের পরবর্তী সিনেমার জন্য, এবং তার সাথে ছিল বলিউডের নায়িকা সোনালী চৌহান। তার মধ্যে আবার এই সিনেমার ডিরেক্টর অনন্য মামুনের চাপাবাজিতে দর্শকের প্রত্যাশা হয়ে গেছিল আকাশচুম্বী। কিন্তু দরদ সিনেমাটিতে শাকিব খানের দুর্দান্ত অভিনয় ছাড়া আর তেমন কিছুই দর্শককে খুশি করতে পারেনি, যার ফলে সিনেমাটিও ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। সে আমার ভালোবাসার মুখে হাসি ফুটাইব, কে আমার দোস্ত, আর সে হাসি কায়রা নিব। নাম্বার 3, বরবাদ। বাজেট প্রায় 15 কোটি টাকা। আসন্ন ঈদে শাকিব খান আসছে তার পরবর্তী সিনেমা বরবাদ নিয়ে। ইতিমধ্যে যে সিনেমাটির একটি মোশন পোস্টার রিলিজ করা হয়েছে, যা ছিল এক কথায় মাথা নষ্ট হওয়ার মতো পোস্টার। সিনেমাটির বাজেট বলা হচ্ছে প্রায় 15 কোটি টাকা। এই সিনেমাটির শুটিং করা হয়েছে মুম্বাইয়ের মতো শহরে, যেখানে বড় বড় বলিউডের সিনেমা শুট করা হয়। যদিও এই সিনেমাটির ডিরেক্টরের কোনো কাজ আমরা এই পর্যন্ত দেখিনি, তবে তার পোস্টার মেকিং স্টাইল আর শাকিব খানের লুক দেখে মনে হচ্ছে এই সিনেমাটি এমন একটা রেকর্ড করতে পারে যা শাকিব খান নিজে ছাড়া আর কেউ ভাঙতে পারবে না। নাম্বার 2, মুজিব, দ্য মেকিং অফ নেশন। বাজেট 80 কোটি টাকা। সিনেমার বাজেট শুনে আপনার মতো আমারও মাথা ঘুরে গিয়েছিল যে সিনেমার নামে দেশের কোটি কোটি টাকা কিভাবে নষ্ট করা যায়, এবং এমন একজনকে সিনেমার ডিরেক্টর হিসাবে রেখেছিল যে কিনা বাংলার ইতিহাসই জানে না। মুজিব সিনেমা রিলিজ হওয়ার পর আমরা বেশ কিছু নাটক দেখতে পেয়েছিলাম, আর আমার মনে হয় যে আওয়ামী লীগের কিছু লোক ছাড়া সিনেমাটি হলে গিয়ে কোনো দর্শক নিজের টাকায় টিকিট কেটে দেখেছে কিনা আমার জানা নেই। এই সিনেমাটি করে আরফিন শুভ একটি প্লটও উপহারে পেয়েছিল, পরবর্তীতে আবার সম্ভবত সেই ফ্ল্যাট ফিরিয়েও দিতে হয়েছে। নাম্বার 1, এমআর 9, ডু অর ডাই। বাজেট
83 কোটি টাকা। সম্ভবত এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি বাজেট সিনেমা। এটাকে আসলে বাংলাদেশি সিনেমা বলা যায় কিনা তাও আমার জানা নেই, কিন্তু দুঃখজনক হলেও এটা সত্যি যে এই সিনেমাটা দেখার সময় আপনার ঘুম এসে যেতে পারে, কারণ এই সিনেমার স্ক্রিন প্লে ছিল এতটাই স্লো যা দর্শক একদম নিতে পারেনি। আর এই সিনেমাটা প্রডিউস করার পরেই আমার মনে হয় সম্ভবত জাজ এন্টারটেইনমেন্ট গরিব হয়ে গেছে, যার কারণে প্রডিউসার আজিজ স্যারের পরবর্তীতে ঈদের সিনেমা রিলিজ করে নেচে নেচে সিনেমার টিকিট বিক্রি করা লেগেছে। কার কেমন লেগেছে জানি না, তবে এই সিনেমাটি দেখে আমি সবচেয়ে বেশি হয়তো হতাশ হয়েছিলাম। মাসুদ রানা, BCI এজেন্ট, কোড নেম ইমান নয়ন। ওয়েট, ভিডিও এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। দিন দ্য ডে, বাজেট 100 কোটি টাকা। মানে যেই টাকা দিয়ে KGF এর মতো সিনেমা বানানো হয়েছিল, সেই 100 কোটি টাকা দিয়ে আমাদের দেশের বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত স্যার বানিয়েছিল দিন দ্য ডে। যদিও পরবর্তীতে খবর এসেছিল সিনেমাটি মাত্র 4 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। আর এই সিনেমাটা দেখার পর আমারও তাই মনে হয়েছে। বাংলাদেশের বুকে অনেক জায়গা, বাংলাদেশ মানুষকে ভালোবাসতে পারে, বাংলাদেশ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারে। তো ভাই লোক, আপনার কি মনে হয় এই 8টি সিনেমার মধ্যে কোন সিনেমাটা বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো কাজ করেছে, এবং কোন সিনেমাটা ডিরেক্টর সেই সিনেমার বাজেটটাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে, আর কোন সিনেমাটা সিনেমার নামে কোটি কোটি টাকা নষ্ট করেছে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।